আপার প্রাইমারি অ্যাড আসার কথা ছিল জানুয়ারির প্রথম দিকে, আসছে না। তার কারণ হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত এসএলএসটির যে জায়গাগুলো সেগুলো এখনো ক্লিয়ার করতে পারেনি, এবং যেহেতু একই কমিশন এই এক্সামিনেশনে নিতে চলেছে, সেহেতু এই কমিশন এখনো পর্যন্ত জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে তারা আসতে চাইছে না এই জায়গায়। তো যাই হোক, যখন গেজেট বেরিয়ে গেছে তখন তোমাদের এক্সাম হবে, এটা তোমরা বুঝতেও পারছো। এবং কেউ তোমাদেরকে ডিমোটিভেটেড করার চেষ্টা করলেও, যারা আসল স্টুডেন্টস, যারা পরীক্ষায় পাস করার জন্য যারা তৈরি হচ্ছ, তারা কিন্তু এটুকু ভালোভাবে জানো যে তোমাদেরকে কিন্তু এই বছরই তোমাদেরকে যা হোক করে এই চাকরিটা পেতে হবে আপার প্রাইমারি, যেখানে তার হ্যান্ডসাম স্যালারি আছে, যেখানে তার জব সিকিউরিটি আছে। তো এই চাকরিটা পেতে গেলে দেখো, আমি তোমাদেরকে অনেক ভিডিও করেছি এটা নিয়ে, এবং আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে স্টুডেন্টের রিকোয়েস্ট। বারবার ফোন আসছে যে স্যার আমি ডিএড, ঠিক আছে, আমি বিএড, আমি ডিএলএড। তো এইরকম ফোন আসে, সেখান থেকে আমি এই জায়গাটা তৈরি করেছি তোমাদেরকে, যে যারা বিএড, দেখো বিএডটাকে শর্টে রেখা আছে তাই, না হলে ঠিক আছে, এবং যারা ডিএলএড তারা কি সেম ফেসিলিটি পাবে? তো আমি প্রথম কথা যদি এক উত্তরে বলতে হয় তাহলে হচ্ছে না। যারা ডিএলএড তারা বেশি ফেসিলিটি পেতে চলেছ, আর যারা ডিএড তারা সেই ফেসিলিটি পাবে না। ইজ ইট ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু। তো সেক্ষেত্রে যারা ডিএড তাদের কি কোনো চান্স নেই? দেখো, আমি জিনিসটাকে আবার তোমাদেরকে গুছিয়ে বলছি, যে জিনিসটা নিয়ে তোমরা বারবার বারবার বিতর্কে জড়াচ্ছ, এবং যার বারবার বারবার তোমাদের মধ্যে বিতর্ক তৈরি হচ্ছে যে সত্যিই কি আমরা দিতে পারবো না। বহু স্টুডেন্ট ফোন করছে, তারা বিভিন্ন স্ট্রিম থেকে ফোন করছে যে স্যার আমাদের সাবজেক্টটা কোন স্ট্রিমে যাবে, সায়েন্সে যাবে, যেমন ধরো নিউট্রিশনস থেকে বলছি স্যার আমাদের সায়েন্সে যাবে না আমাদের আর্টসে যাবে, কোনো কোনো ম্যাডাম বলে থেকে আর্টসে যাবে। একটা জিনিস খেয়াল করো, তুমি যখন কোনো একটা হসপিটালে ডাক্তার দেখাতে যাও, তুমি একটা নিউট্রিশনিস্টকে দেখা যায় যে তোমার ডায়েট মেনটেন করছে। তো সেই নিউট্রিশনিস্ট তো কি মেডিকেল সায়েন্স পড়ে গেছে, তাহলে সেটা তুমি আর্টসে দেবে কি করে? তো এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো তোমাদেরকে বুঝতে হবে। যতদিন অ্যাড বেরোতে দেরি হবে, তত বেশি যারা স্টুডেন্টস, যারা সিরিয়াস স্টুডেন্ট, তাদের মনে প্রচুর প্রশ্ন তৈরি হবে, যেহেতু এখনো এই ব্যাপারগুলো আমাদের কাছে সোজাসাপটাভাবে আসেনি। তো সেইগুলোকে সোজাসাপটা করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তো যার জন্য বারবার তোমাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসছি, যে এই কোয়ারিগুলো স্টুডেন্টস বারবার সারাদিন ধরে তারা শুধুমাত্র বিভিন্ন টেনশনে ভুগছে, যে এই আমি বিএড আমি দিতে পারবো তো, আমি ডিএলএড আমি দিতে পারবো তো, এই জায়গাগুলো থেকে। তো তোমাদেরকে প্রথম আমি যেটা বলতে চলেছি সেই জায়গাটা ভালো করে বোঝো। দেখো, আমি যদি বিএড এবং ডিএলএড কে তফাৎ করতে চাই, ঠিক আছে, তাহলে প্রথম তফাৎ হচ্ছে কোথায়? না মার্কসে। প্রথম তফাৎ হবে কোথায়? না মার্কসে। ঠিক আছে, এই মার্কসটাই হচ্ছে প্রথম তফাৎ তৈরি করবে। ঠিক আছে, এই যে বিএড আছে এবং ডিএলএড, তাই তো? এই দুটো দেখো, এরা দুজনেই যদি বলি পরীক্ষা দিতে পারবে, ইয়েস, বোথ আর বোথ মানে বোথ আর এলিজিবল ফর টেক দ্য এক্সামিনেশনস, মানে দুজনেই পরীক্ষা দিতে পারবে। এবার যদি বলি মার্কস কত থাকতে হবে, দেখো মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে, আমি বারবার বলে দিচ্ছি, যারা গ্র্যাজুয়েট তাদের হচ্ছে কি না 50%, এইটা হচ্ছে স্কোর। ঠিক আছে, এটা হচ্ছে স্কোর। তুমি যদি গ্র্যাজুয়েশনে 50% পাও, এবং আমি আবার বলছি এই 50%টা যারা অনার্স তারা পাবে, অনার্সের মধ্যে যাদের বিএড, যাদের ধরো পাসের সাবজেক্ট দিতে চাও তারাও পাবে, মানে তুমি পাস থেকে দিতে চাও তাও পাবে। আবার অনার্স প্লাস যোগ্যরও যদি তোমার 50% হয় তুমি তাও পাবে। এইটুকু তুমি নিশ্চিন্ত থাকো, আমার কথাটা বুঝতে পারলে? এইটুকু তুমি নিশ্চিন্ত থাকো, অর্থাৎ এনি হাও তোমাকে 50% করে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, অ্যান্ড ইউ আর এলিজিবল ফর দ্য এক্সামিনেশনস, সেটা বিএডই হোক বা ডিএলএডই হোক। এইটুকু তুমি প্রথম বোঝো। অর্থাৎ আমার যদি 50% থাকে, সেটা অনার্সে হোক, পাসে হোক, অথবা অনার্স প্লাস পাস যোগ করে হোক, আমি আবার তোমাদেরকে বলছি তারা সবাই যোগ্য, তারা সবাই যোগ্য। শুধুমাত্র, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশনে যেটুকু বোঝা যাচ্ছে, পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে যারা মনে করো একজন ডিএলএড এর স্টুডেন্ট, তার গ্র্যাজুয়েশনে 50% নেই,
এই তিনটে ভাবে যেটা দেখালাম, তিনটে ভাবেও তার 50% হচ্ছে না। যদি তার পোস্ট গ্রাজুয়েশন থাকে, ঠিক আছে, যদি তার পোস্ট গ্রাজুয়েশন থাকে এবং সেখানে যদি 50% থাকে, সে কিন্তু বুঝতে পারবে যেটা বিএড কে সুযোগ দেবে না। এতদিনে ক্লিয়ার করতে পারলাম? এতদিনে ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই যে যোগ্যতাগুলো যদি তোমাদের থেকে থাকে, পরিষ্কার পড়াশোনা শুরু করে দাও। আজকে অ্যাড বেরোবে, কালকে অ্যাড বেরোবে, স্যার আমরা কতবার বলবেন অ্যাড বেরোবে, এসব মাথায় রাখা দরকার নেই। জানুয়ারির শেষের দিকে না হলো ফেব্রুয়ারির প্রথম দিকে বেরোবেই বেরোবে। এবং যারা তোমাদের কাছে বলছে যে এই কমেন্টগুলো করে এবং দেবে সবসময় নেগেটিভ কমেন্ট পড়লে দেবে আমাদের মনে হয় যে তোর এখন পড়াশোনা শুরু করে কি হবে, ওরা ওটাই চাইছে, ওরা ওটাই চাইছে। তুই বুঝছো না কেন? ওরা কম্পিটিশনের হারটাকে কমাতে চাইছে। থিঙ্ক ইট ইয়ার। তুই বড় হয়েছে, তোমাকে আর 10 জন এসে বোঝাতে যাবে না, তুমি নিজে দিয়ে এসে নিজে নাও। এই পরীক্ষাটা আর পাবে, এই পরীক্ষাটা আর পাবে যেখানে এতগুলো সুযোগে তুমি 50% করতে পারছো। যারা ডিএলএড আছে তারা তো পরীক্ষায় বসবেই বসবে, তাদের কোনো মাথা থেকে পরীক্ষা বসাতে কেউ আটকাতে পারবে না। তাহলে এতগুলো ভিডিও দিলাম কি জন্য? শুধুমাত্র তোমাদেরকে মোটিভেট করার জন্য যে ইউ আর দ্য পারসন হু উইল ডেফিনেটলি able to take the examinations, definitely able to make it successful. তোমরা সাকসেসফুল হওয়ার মতো তোমাদের যথেষ্ট পটেনশিয়ালিটি আছে, নিজের পটেনশিয়ালিটিকে জাগাও। ঠিক আছে, পরীক্ষা যদি 3 মাস পিছু হয় তাহলে তোমার জন্যই মঙ্গল। কত বড় সিলেবাস দেখো তো। তারপরে আবার তোমার তার সঙ্গে যুক্ত হচ্ছে তোমার নিজের সাবজেক্ট। যে যতই বলুক নিজের সাবজেক্টকে প্রতিদিন পড়তে বসো, তুমি বলো তো দেখি একটু। দেখো আমি যেটা ভালো করে বোঝাই সেটা ভালো করে শোনো। অনেক হয়েছে আমাদের মধ্যে টানাপোড়েন। এই টানাপোড়েন থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার নয় এমন নেই। সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলেছি, যে আমরা বসতে পারছি এটুকু বুঝতে পেরেছি পরীক্ষায়। তো বসতে পারার জন্য আমাদের যেটা মেইন সিলেবাস সেটা হচ্ছে কি বলতো, 150 নম্বরের সিলেবাস, এবং এর জায়গাটা বাড়িয়ে দিয়েছে আগের থেকে, সেটা বোঝো। এখানে আসল খেলা হবে। এবং আমি এক্সট্রা 5 নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছিল সেটা নিয়েও ভিডিও করেছি, যে কারা পেতে চলেছে এক্সট্রা 5। সেখানে 2 থেকে 3% স্টুডেন্ট, 2% হবে কিনা সন্দেহ আছে, দেখবে ভালো করে ভিডিওটা। তো এই যে 150 নম্বরের পরীক্ষা, এখানে তোমরা যদি 130 তুলতে পারো তো এখানেই বেরিয়ে যাবে। এবং 130 তোলার জন্য 5টা সাবজেক্ট, পেডাগজি, ইংলিশ, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ। এইগুলো অলরেডি আমরা 2বার করে কমপ্লিট করে দিয়েছি আমাদের সেকশনে। কেউ কমপ্লিট করায় না এত, কেউ সবাই বলছে কমপ্লিট করাচ্ছি। ফোন আসছে আমাদেরকে, স্যার এক জায়গায় ভর্তি হয়েছি, সেখানে বলছে কমপ্লিট করাবো, এখনো পর্যন্ত কোনো ক্লাসের দেখা নেই। আর তুমি এখানে ইংলিশের ক্লাস দেখো গে যাও, 2টো ব্যাচে 2 রকমভাবে কমপ্লিট করানো আছে। 2টো ব্যাচে, একটা একলব্য ব্যাচ, একটা হচ্ছে তোমার দ্রোণাচার্য ব্যাচ। দ্রোণাচার্য ব্যাচটা যারা নেবে তারা দ্রোণাচার্য ব্যাচটা প্রথম পড়বে। সেখানে যা রেকর্ডিং আছে, যা আছে সব খাতায় লিখবে। অনেক সময় আছে, যদি মার্চের পরে পরীক্ষা হয় অনেক সময় পেয়ে যাবে। এটা তোমাদের সুযোগ, বুঝতে শেখো। দ্রোণাচার্য ব্যাচটা ভালো করে দেখো, তার রেকর্ডিং দেখো, খাতায় লেখো। পিডিএফ গুলো রেখে দাও নিজের কাছে, কিন্তু খাতায় লিখলে তোমার কাছেই থাকবে। এবং দেখো তোমাদের কাছে কত বড় অফার এসছে দেখো, 899 টাকায় তোমরা আবার সেই সুযোগ পেতে চলেছ। 899 টাকায় 2 বছরের জন্য। আজকে 23 তারিখ সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই অফার যারা নেবে তারা কোড অ্যাপ্লাই করবে GOUTM, অথবা ডিরেক্ট আমাকে মেসেজ করে এই নাম্বারে 7908100347। এই নাম্বারে মেসেজ করলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। পারচেস করার পরে কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেবো। কোর্স না দেখতে পেলে সেই দায়িত্ব নেবো। এত কিছু দায়িত্ব নিয়ে বলে চিৎকার করতে পারি আমরা ইউটিউবে এসে। ঠিক আছে, এই সুযোগ যেন হেলায় হারিও না। কারণ এবছর তোমরা বুঝতেই পারছো 2026 তোমাদের গোল্ডেন ইয়ার। কেন তোমরা জানো, যা অ্যাড বেরোনোর সম্ভাবনা এবছরই আছে মার্চের মধ্যে। এবং শুধুমাত্র সুপার পাস লাইভ নিলে তুমি শুধু এটা পাচ্ছ না, মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ এবং বিভিন্ন পরীক্ষা নেওয়ার প্রস্তুতি সুযোগ পাচ্ছ। তাহলে যারা মিস করে গেছিলে ডিসেম্বরের শেষের দিকের অফারটা, তাদের জন্য আবার দেওয়া হলো রিপাবলিক ডে অফারে। যারা নেবে তারা এই নাম্বার আমাকে মেসেজ করবে। ঠিক আছে, সম্পূর্ণভাবে হেল্প আমার তরফ থেকে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।